গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর আজকে হলো মঙ্গলবার, এখন সকাল 7টার বেশি বাজে। কৃপা কলেজে যাবে, তো ওর টিফিনটা এখন গুছিয়ে দেব। ভাত বসিয়ে দিয়েছি, এঁটো বাসনগুলো মাজা হয়ে গেছে, আর এখন ফলটা কেটে নিচ্ছি। এই যে ড্রাগন ফল, পেয়ারা, এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব কিছুই আমি ট্রেন থেকে কিনি। ট্রেনে তো এখন যাওয়া আসা করি সব সময়, ওই কারণে ট্রেন থেকে অনেক কিছুই কেনা হয়, বিশেষ করে ফলটা বেশিরভাগ সময় কেনা হয়। আমার হাজব্যান্ড বলে এই ফলগুলো নাকি ভালো হয় না, যে সমস্ত ফলগুলো দেখতে বড় হয়, ফ্রেশ হয়, সেগুলো সব কিছু দোকানে চলে যায়। তারপর যেসব আর কি ছোটো ছোটো ফলগুলো পড়ে থাকে, সেগুলো নাকি ট্রেনে ঘুরে ঘুরে লোকেরা বিক্রি করে। ট্রেনে যেসব ফল বিক্রি করে সেগুলো সাইজটা একটু ছোটোই হয়, কিন্তু এই যে পেয়ারা, মুসম্বি লেবু, তারপরে ড্রাগন ফল, এগুলো যে আমি কিনি, আমার কাছে কিন্তু কখনো খারাপ মনে হয়নি। সাইজটা ছোট থাকে সেটা বুঝতে পারি, কিন্তু পচা বা ফ্রেশ না বা খেতে ভালো লাগছে না, সেরকম কিন্তু কোনো কিছুই আমি আজ অবধি বুঝিনি। সেদ্ধ ভাত হয়ে গেছে আর মাছের ঝোলটাও হয়ে গেছে। এখানে দেখো গাজর, বিনস, আলু, কাঁকরোল এগুলো দিয়ে কৃপার জন্য একটা মাছের ঝোল করেছি। সবজিগুলো বেছে বেছে সব কৃপাকে দিচ্ছি, কারণ আর কোনো সবজি রান্না করছি না, তো ওই জন্য দুপুরবেলা যাতে কৃপা একটু সবজি খেতে পারে, তাই বেছে বেছে সবজিগুলো ওকে দিলাম। কৃপা তো একটু কমজোরি, ওর শরীরে ভিটামিনের অভাব। 3 বেলাই ওকে ভাত, ডাল, মাছের ঝোল, সবজিপাতি এগুলো দেওয়া উচিত। কলেজে কিছুতেই মাছ নিতে চায় না। অসুস্থ হবার পর থেকে আমি জোর করে ওর কলেজের টিফিনে ভাতের সাথে মাছটা দিয়ে দেই। আজকেও সেই সকাল থেকে শুধু ঘ্যান ঘ্যান করছে, মাছের ঝোল কিছুতেই কলেজে নিয়ে যাবে না। ওখানে বসে নাকি মাছ বেছে খাওয়া যায় না। আমাকে বলেছিল মাছের কাঁটা ছাড়িয়ে দিতে, আমি দেইনি, সেই জন্য এখন নিজেই মাছের কাঁটা ছাড়িয়ে নিচ্ছে। ওকে আলু আর পেঁপে সেদ্ধ দিয়ে ভাত দিয়েছি, ওটা খেয়ে যাবে, মাছের ঝোল আর ভাত নিয়ে যাবে। 8টা বাজে, এখন আবার জোর বৃষ্টি শুরু হয়েছে, ওই জন্য কৃপা একটু ওয়েট করছে। বৃষ্টি তো সকাল থেকেই হচ্ছে, তা এখন জোরে বৃষ্টিটা নেমেছে, তাই বলে যে একটু বৃষ্টিটা কমুক তারপরে বেরোবে। আর আমার রান্না হয়ে গেছে, হ্যাঁ রান্না হয়ে গেছে, আর বাসন ধোয়া, ঘর ঝাড় দেওয়া, মোছা এগুলোও সব কমপ্লিট। ওই রান্না বসিয়ে দিয়েই করে নিয়েছি। তো এখনও স্নানও হয়নি, বাসি নাইটিও পাল্টাইনি, আর মাথায় চিরুনিও দেইনি, কিছুই হয়নি এগুলো। কৃপা বেরিয়ে গেলে তারপরে স্নানে ঢুকবো। তার আগে নোংরাগুলোকে সব প্লাস্টিকে ভরতে হবে। প্লাস্টিকে ভরে ওইটা আমি দরজার বাইরে রেখে দেবো বালতির মধ্যে, তারপর ওই দুপুরের দিকে যখন নোংরা নিতে আসবে তখন নিয়ে যাবে। কমেছে বৃষ্টি? বৃষ্টি আর এবছর কমবে না। আমাদের দেশ এখন বৃষ্টির দেশ হয়ে গেছে। আগে আমাদের দেশ ছিল গরমের দেশ, রোদের দেশ। গত বছরেও তাই জানতাম, এবছর দেখছি উল্টে গেছে, এবছর বৃষ্টির দেশ হয়ে গেছে। এই মাসখানিক ধরে প্রতিদিন বৃষ্টি হচ্ছে এক নাগাড়ে। সে পাহাড়ি এলাকায় যেরকম বৃষ্টি হয় কন্টিনিউ, ওখানে মানে সেই মাসে একবার দুবার নাকি রোদ ওঠে, এরকম কিছু জায়গা আছে। তো আমাদের এই জায়গাটাও সেরকমই হয়ে গেছে। তবে কি বলো তো, বৃষ্টি হলেও গরমটা কিন্তু সেইভাবে কমে না। ওই একটু আর কি, হ্যাঁ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা মাঝে মধ্যে থাকে, কিন্তু যেদিন একটু বৃষ্টিটা কম হয় সেদিনই আবার শুরু হয় ভ্যাপসা গরম। এখানে না আমার একটু জামা কাপড় কম আছে, হ্যাঁ নাইটি ফাইটি কম আছে, ওই জন্য বাসি নাইটিটা পাল্টাই না। ওই না, গেট খুলিনি, খুলে নে তো, ওই জন্য বাসি নাইটিটা না পাল্টানো হয় না। বাড়িতে যেমন পুরানো অনেক জামা কাপড় টাপড় আছে, কোনো ব্যাপার না। এখানে একটু জামা কাপড়ের শর্ট আছে, তার মধ্যে জামা কাপড় না শুকাতে চায় না, মানে মেলার সেরকম একটা জায়গাও নেই, আর এই বৃষ্টির মধ্যে ধুয়ে দিলে শুকাতেও চায় না। তো সকালবেলা যদি আবার একটা জামা পরতাম, তো সেটাকে আবার ধুয়ে দিতে হতো, এটাও ধুয়ে দিতে হতো। বর্ষাকালে এত ধোয়াধুয়ি করে কোথায় বা মেলবো? আর আমার জামা কাপড়েও শর্ট আছে, কারণ এগুলো 2-3 দিনের আগে শুকাবে না। এই আগের সপ্তাহে ছিলাম, আমার এই নাইটিটা 3 দিন ধরে শুকিয়েছে, তাও সেই পাখার হাওয়ার নিচে আমি রেখে দিয়েছি। 3 দিন ধরে নাইটি শুকিয়েছে। সাবধানে যাস। আমার ভালো ছাতাটাকে তুই নিয়ে নিয়েছিস, এখন আমি ভাঙা ছাতা নিয়ে আসা যাওয়া করি।
টাটা, আমায় ফোন করিস। কৃপা কলেজে যাওয়ার পরে আমি স্নান করে নিলাম, ঘর ঝাড় দেওয়া মোছা এই সমস্ত কাজ তো হয়েই গেছে। এখন এই বিছানাটা শুধু তুলতে হবে। বাড়িতে যখন থাকি তখন তো আমি নিঃশ্বাস ফেলার সময় পাই না, একটার পর একটা কাজ আমার চলতেই থাকে। আর এখানে আসলে পর আমি কাজ খুঁজেই পাই না, কি কাজ করব সেটাই আমি বুঝতে পারি না। তাও যেটুকু যা আছে সেগুলো আমি গুছিয়ে গাছিয়ে রেখে দিই। আর আজকে মনে হয় আমাকে বাইরে যেতে হতে পারে, আমার বর বলল যে দমদম যেতে হবে। আমাদের ফ্ল্যাট থেকে দমদম খুব বেশি একটা দূর না, তাও আমাকে অটো, তারপরে বাস, ট্রেন সমস্ত কিছুতেই উঠতে হবে। কারণ চিনার পার্ক, রাজারহাট, নিউ টাউন এই সমস্ত জায়গার যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ, এটাই বেশি বিরক্ত লাগে। অনেকেই আমাকে বলে তুমি যেখানে থাকো সেখানে তো ঘুরতে যাওয়ার অনেক জায়গা আছে, কিন্তু আমি কার সাথে ঘুরতে যাব? কৃপা অর্জুন তো আমার সাথে থাকে না, ওদেরকে ছাড়া আমার যেতে ভালো লাগে না। আর তাছাড়া ওই যে বললাম যাতায়াত ব্যবস্থা এত খারাপ, ওই জন্য আমার ঘুরতে যেতে ইচ্ছে করে না। ওই বের হলেই অটোতে উঠতে হবে, বাসে উঠতে হবে, ট্রেনে উঠতে হবে, ওই সমস্ত ঝামেলার জন্য কোথাও যেতে ইচ্ছে করে না। এরপর যখন অর্জুন আসবে তখন এদিক ওদিক একটু বের হব। আর যা বৃষ্টি হচ্ছে এবছর, বৃষ্টির জন্য কোথাও আর যেতে ইচ্ছে করে না। এর আগের বার যখন এখানে ছিলাম তখন তো এদিক ওদিক অনেক জায়গায় যেতাম। আমি যেভাবে একা একা ফ্ল্যাটে বন্দি জীবন কাটাই, আমার হাজব্যান্ড হলে কিন্তু জীবন নিয়েও এইভাবে একা থাকতে পারতো না, ও অস্থির হয়ে যেত। আমি ঘর কোনো মানুষ বলেই আমার দ্বারা এটা সম্ভব হচ্ছে, নিজের মতো করে একা একা থাকি। আমার যে খারাপ লাগে না তা কিন্তু না, আমার কিন্তু খুব খারাপ লাগে। তোমাদেরকে তো আমি সবসময় বলি এখানে আসতে আমার ইচ্ছে করে না, এখানে থাকতে ভালো লাগে না, কিন্তু আমার তো কোনো উপায় নেই। আমি যদি আমার হাজব্যান্ডের মতো চঞ্চল মনের মানুষ হতাম তাহলে এখানে আমি কিছুতেই থাকতে পারতাম না। সংসারে আমার মতো ঘর কোনো মানুষেরও প্রয়োজন আছে। আজকে আমার ভিডিও আপলোড করা হবে না, কারণ এখানে জানো তো ভিডিও আপলোড করলে আমার আর মোবাইলে নেটই থাকে না, তারপর আর আমি কিছু দেখতেই পাই না। এখানে তো ওয়াইফাই কানেকশন নেই, মোবাইলে যেটুকু নেট রিচার্জ করা আছে সেই দিয়েই আমাকে ভিডিও আপলোড করতে হয়, তারপরে আমাকে ভিডিও দেখতে হয়। তো সারাদিন একা একা থাকি, মোবাইলটা নিয়ে যদি ঘাটাঘাটি না করি তাহলে কি ভালো লাগে বলো তো? আমাকে না কয়েক জোড়া ভালো ভালো দেখে ছোটোর মধ্যে দুল কিনতে হবে। আমার যে সমস্ত আর কি ছোটোর মধ্যে দুল ছিল সেগুলো আমি এদিক ওদিক রাখি, তারপর আর খুঁজে পাই না। ওগুলো আমি কানে পরি, তো কানে পরে হয় উপরের ঘরে থাকবে, নয় নিচের ঘরে থাকবে, নয় ফ্ল্যাটে থাকবে, নয়তো ওই যে আমি যে ঘরে খাটে ঘুমাই সেই ড্রয়ারের মধ্যে থাকবে। তারপর আমি যখন রেডি হই সেই সময় আর আমি হাতের কাছে পাই না, তখন তাড়াহুড়ো থাকে, সেই সময় আর আমার খোঁজাখুঁজি করার সময় থাকে না। আমি মানে এখানে ওখানে খুলে রেখে দিই, আমি নিজেই এখানে ওখানে খুলে রেখে দিই। এখন তো বাইরে বেশি বেশি বের হই, এবার যখন বাইরের থেকে আসি তখন দেখা যায় যে দুলটা পরে হয়তো উপরের ঘরেই চলে গেছি, তো সেই সময় হয়তো খুলে রাখলাম, বা হয়তো ওই রান্নাঘরে রান্না করছি দুলটা খুলে হয়তো ওই মাইক্রো ওভেনের উপরেই খুলে রেখে দিলাম, তারপর আমি আর খুঁজে পাই না। আমি নিজেই কোথায় যে কখন রেখে দিই তারপর আর খুঁজে পাই না। আর তাছাড়া আগে যে সমস্ত দুল পরতাম, একটু বড় বড় ঝোলানো টাইপের যে দুলগুলো পরতাম, সেগুলো এখন আর পরতে ভালো লাগে না। কোথাও ঘুরতে গেলে পরতে ভালো লাগে, যখন আমি কোথাও ঘুরতে যাই, কিন্তু সবসময় তো আর ওই সব দুল পরা যায় না। তো কৃপার কাছে তো এরকম মানে বাক্স ভর্তি ভর্তি ওরকম বড় বড় দুল, ওই আফগানি দুলগুলো সেগুলো ভর্তি। তো সবসময় তো আর আমি যখন এরকম আর কি যাওয়া আসা করব, বাসে ট্রেনে ডেইলি প্যাসেঞ্জারি করব, তখন তো আর ওই আফগানি দুল পরতে ইচ্ছে করে না। ভালো দেখে কয়েক জোড়া দুল কিনতে হবে। ট্রেনের যে দুলগুলো বিক্রি করে সেগুলো আমার খুব পছন্দ হয় না, দু এক জোড়া ভালো লাগে, সমস্ত দুল ভালো লাগে না। আমি দেখি তো ট্রেনে যাওয়া আসা করে দেখি, তো আমার সেরকম একটা পছন্দ হয় না। ভালো কোনো একটা দোকানে গিয়ে একদিন 2-3 জোড়া দুল কিনে আনতে হবে, তো সেটা পরে, এখন না। 2-1 মাসের মধ্যে আর আমি বেরোচ্ছি না, যেটুকু যা আছে 2-1 মাস দিয়ে চালাবো। তো এখন আমার বরকে ফোন করি, দেখি সে আমাকে কোথায় কোথায় যেতে বলে। গুড ইভিনিং বন্ধুরা, এখন 5:45 বাজে। তো তোমরা তো তখন দেখেছিলে আমি রেডি হয়ে বাইরে বের হব, সাজুগুজু করলাম, কিন্তু আমার আর লাস্টে বাইরে বের হওয়া হয়নি। আমার বর আমাকে ফোন করে বলল যে আজকে তোমাকে যেতে হবে না। তারপর আর কি করব, আমি ওই রেডি হয়েই শুয়ে শুয়ে সিনেমা দেখলাম। তারপর আস্তে আস্তে করে একটা একটা করে সমস্ত কিছু খুলেছি, একবার কানের দুল খুলেছি, আর লিপস্টিক এমনিই উঠে গেছে, ওই ভাত টাত খেয়েছি, জল খেয়েছি, তাই আর কিছু সাজিনি, শুধু তো এইটুকুই সাজুগুজু করলাম।
তো শুয়ে শুয়ে দুটো সিনেমা দেখলাম, আর মাঝখানে মনে হয় 30 মিনিট মতো একটু ঘুমিয়েছিলাম, ওই 2:30-3টের সময় মনে হয় ঘুমিয়েছিলাম। আর এতক্ষণ ধরে মোবাইলটা কন্টিনিউ চলেছে, মোবাইলটা চালিয়ে রেখেই আমি ওই ঘুমিয়েছিলাম আধ ঘন্টা মতো। আর সিনেমা চলেছে, একটা সিনেমা শেষ হয়েছে, আবার একটা সিনেমা চালিয়েছে, তো সেই সিনেমাটা পুরোটা দেখা হয়নি। যদি বাইরে বেরোতাম তাহলে আবার সময়টা কাজে কর্মে ভালোই কাটতো। যাক, সমস্যা নেই। পরপর কদিন আমার উপরে খুব চাপ পড়েছে, আজকে একটু বিশ্রাম হয়ে গেল। ফ্ল্যাটে আসলে আমার এমনিতেও একটু আর কি বেশি বেশি বিশ্রাম হয়, যেটা আমি বাড়িতে পাই না। তো কৃপার আবার আজকে 5টায় ছুটি হয়েছে, ও চলে এসছে, আমাদের পাড়াতেই আছে। ওকে বললাম একটু চপ নিয়ে আসতে, মিষ্টি নিয়ে আসতে, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। মাছ দিয়ে, হ্যাঁ মাছ দিয়ে তো আজকে ভাত খেয়েছি, সেরকম সবজিপাতি আর কিছু রান্না করিনি। আমার খুব খিদে পেয়েছে, তো ওই জন্য কৃপাকে বললাম ওই একটু খাবার দাবার নিয়ে আসতে। না, কৃপা বলে তুমি এরকম রেডি হয়ে আসো কেন, তুমি কোথায় যাচ্ছিলে? আমি বললাম এরকম যাওয়ার কথা ছিল। বলে সেই সকালে রেডি হয়ে তুমি এই অবস্থাতেই রয়েছো। কি কি এনেছিস? ব্রেড কাটলেট? ব্রেড কাটলেটটা আমি আনতে বলেছি, আর এটার মধ্যে মনে হয় ওই যে ভেজ রোল আছে, এই ভেজ রোল না, কি বলে, ভেজিটেবল চপ। তুই কি এখন এগুলো খাবি? ভাত খাবি না? না, ভাত খাবো না, দুপুরে ভাত খেলাম, কতবার খাবো না? সকালে ভাত খেয়েছি, দুপুরে ভাত খেয়েছি, আবার একটু খাবো, আবার রাতে খাবো, ছাড়বা? এইসব খাবে? একটু ভাত খেলেই তো তোর ভালো হয়। এখন 9টার বেশি বাজে, তো সন্ধ্যের সময় তো ভেজিটেবল চপ, তারপরে ব্রেড কাটলেট, রসমালাই এগুলো খেলাম। রসমালাইও নিয়ে এসেছিলো, তো ওই যে চপ আর কাটলেট নিয়ে এসেছে সেগুলো আমি আর কৃপা শেয়ার করে খেয়েছি। কৃপা অল্প খেয়েছে, বেশিরভাগটাই আমার খাওয়া হয়েছে। বাড়িতে থাকলে আমার হাতের কাছে কত খাবার থাকে, আর এখানে আমার খাওয়ার জিনিসেরও অভাব। মাঝে মধ্যেই একটু এটা ওটা খেতে ইচ্ছে করে, কিন্তু ঘরে থাকে না, বা হয়তো নিচে গিয়ে আনতে হবে, আর ওই নিচে গিয়ে আনার কথা মনে পড়লে আমার আর কোনো কিছু এনে খেতে ইচ্ছে করে না। আমি আর কৃপা এখন ডিনার করব, তা আমি একটা আম কেটে নিলাম আর মাছের মাথা খাবো। কীরকম কম্বিনেশন বলো, আমের সাথে মাছের মাথা। এক মুঠো ভাত ছিল, সেটা নিয়েছি, মাছের মাথাটা খাবো আর আমটা খেয়ে নেব, এক থালার মধ্যেই নিলাম। রাতের বেলার দিকে একটু হালকা খাবারই চেষ্টা করি, ভাত সেরকম একটা খাওয়া হয় না। ওই এক মুঠো ভাত কৃপার বেশি হয়েছে, তো ওইটুক ভাত আর ফ্রিজে কি রাখবো, ওই জন্য খেয়ে নিলাম। আর অর্জুনের বাবা কি কি খেয়েছে সেটাও একটু বলি। অর্জুনকে ওর বাবা সকালবেলা স্কুলের টিফিনে চিকেন চাউমিন করে দিয়েছে। আমি তো কালকে সমস্ত কিছু জোগাড় করে ফ্রিজে রেখে এসেছি, তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম। আর দুপুরবেলা ওরা খেয়েছে চিকেন বিরিয়ানি, দোকান থেকে বাবা ছেলে চিকেন বিরিয়ানি কিনে এনে খেলো। আর রাতের বেলা খেয়েছে ডিম ভাত। ডিমটা তো আমি কালকে রান্না করে রেখে এসেছিলাম, তো সেটা দিয়ে ওদের রাতের বেলা হয়ে গেছে। কালকে সকালবেলা কৃপাকে মাংস ভাত রান্না করে দেব, ওই জন্য চিকেনটাকে এখন ম্যারিনেট করে রাখলাম, মশলাপাতি লেবুর রস দিয়ে মেখে। এবার এটা ফ্রিজে রেখে দিচ্ছি, ইন্ডাকশানে রান্না হতে একটু সময় লাগে, তো ওই জন্য এটা ম্যারিনেট করে রাখলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তাহলে বন্ধুরা, টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আগামীকাল দেখা হবে।